ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 1.3-এর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তা এই লসাগু নির্ণয় করার জন্য আমাদের একটু বেসিক আলোচনা আছে, সেই বেসিক আলোচনা আমরা করব। তার আগে দেখি অঙ্কগুলো কি আছে। ক নাম্বার আছে 15, 25, আর হচ্ছে 30, 22, 88, 132, 198, তারপর আছে 24, 36, 54, 72, 96। তাহলে এর মধ্যে আমাদের কি কি প্রক্রিয়া সম্পন্ন করে অঙ্কটা শেষ করতে হবে তার বেসিক আলোচনা। তা পদার্থ সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। প্রথমে আমরা যেমন এই ক নাম্বার 15, 25, 30 আছে, এই সংখ্যাগুলো প্রত্যেকটার মৌলিক গুণনীয়ক বের করব। তারপর 2 নাম্বার স্টেপে করতে হবে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সর্বাধিকবার বিদ্যমান গুণনীয়ক সমূহের গুণফল বের করতে হবে। সর্বাধিকবার বিদ্যমান মানে একটা গুণনীয়কের মধ্যে 2-3 বার আসলে তার মানে কি 3টা 2 নিতে হবে। কোথাও থাকতে পারে 2টা 2, কিন্তু 2টা 2 না, সর্বাধিক মানে 3 বার 2 আছে তাই নিতে হবে। তো দেখেন আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারি। ক নাম্বার 15, 25, 30। তাহলে প্রথমে 15 এর গুণনীয়ক গুলো বের করব। তাহলে 15, 3 5 15 এর দাগ দিয়ে নেই, তাহলে ভালো হবে। 25, 5 5 25, 30 2 দিয়ে যায়, 15 দোকানে 30, 3 5 15। তাহলে এখানে 15 সমান সমান কত? 3 গুণ 5। 25 সমান সমান কত? 5 গুণ 5। 30 সমান সমান কত পাইছি? 2 গুণ 3 গুণ 5। আচ্ছা, তাহলে 2 গুণ 3 গুণ 5। এখন এখান থেকে আমার এই হচ্ছে গুণনীয়ক। আমার বেসিকের প্রথম স্টেপটা কমপ্লিট। বেসিকের প্রথম স্টেপটা অর্থাৎ পদার্থ গুণনীয়কগুলোর মানে সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করব। তাহলে আমরা পদার্থ সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কগুলো আমরা এখানে বের করে নিলাম। এখন আমাদের লিখতে হবে কি, দেখো, প্রদত্ত সংখ্যা গুলোর মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়কে এই যে 2 লিখবা। 2 আছে সর্বোচ্চ একবার। 3 আছে কয়বার? সর্বোচ্চ একবার। 3 আছে সর্বোচ্চ একবার। আর 3 পেলাম। ও 5 আছে সর্বোচ্চ 2 বার। তাহলে সুতরাং 15, 25, 30 এর লসাগু কি? সংখ্যাগুলোর গুণফল। তার 2 আছে একবার, 2 গুণ 3 আছে একবার, 5 আছে 2 বার, 5 আছে 2 বার। তাহলে এখন 5 5 5 25 অথবা 5 দুগুণে 10, 5 10 কে 50 গুণ 3 150। তা এই হচ্ছে আমাদের লসাগু। তাহলে নির্ণেয় লসাগু 150। এই হলো আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এই যে পদার্থ সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ককে 2 আছে সর্বোচ্চ একবার, 3 আছে সর্বোচ্চ একবার, 5 আছে সর্বোচ্চ 2 বার। এই কথাটা লিখলে ভালো হয় খাতার মধ্যে, টিচার বুঝতে পারবে তুমি সবকিছু বুঝে শুনে করতেছো। আর যদি তুমি এটুকু না লেখো, না লিখে সরাসরি করো যে
এটার এটুকু বাদ দিয়ে এত এর লসাগু হবে 2 গুণ 3 গুণ 5 গুণ 5, সরাসরি 150 লিখলেও হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের যে 3 নাম্বার অঙ্কের ক নাম্বারটা। তা আমাদের এই পয়েন্ট দুইটা বেসিক যে আলোচনাটা, এটা কিন্তু আপনারা খুব ভালো করে শিখবেন। এখন শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। বললাম প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের। তাও মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সর্বোচ্চ বার বিদ্যমান গুণনীয়ক সমূহের গুণফল। তাহলে এই কারণেই ওই যে সর্বোচ্চ বার মানে আমরা কথাগুলো লিখেছি। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যাব আমাদের 3 নম্বরের ক্ষয়ে। দেখো 22, 88, 132, 198। তাহলে 22 এটার গুণনীয়ক গুলো আমরা বের করে নেব। 11 দুগুণে 22, 88, 44 দুগুণে 88, 22 দুগুণে 44, 11 দুগুণে 22, 132, 6 দুগুণে 12, 6 দুগুণে 66, 33, 3 11 33, 198 দুইবার, 9 দুগুণে 18 19, 9 দুগুণে 18, 3 33 99, 3 11 33। আচ্ছা, তাহলে এখন আমরা ওইভাবে লিখে নেই। এখন 22, 22 এর গুণনীয়ক 2 গুণ 11। তারপরে 88 এর গুণনীয়ক কত নেবা? 2 গুণ 2 গুণ 2 গুণ 11। তারপরে 132 এর গুণনীয়ক 2 গুণ 2 গুণ 3 গুণ 11। তারপরে 198 এর গুণনীয়ক 2 গুণ 3 গুণ 3 গুণ 11। এখন ওই কথাগুলো লিখতে হবে। হ্যাঁ, প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক 2 আছে, 2 আছে সর্বোচ্চ, 2 আছে সর্বোচ্চ 1 2 3 বার, 3 বার। তারপরে 3 আছে 1 2 2 বার, 3 আছে সর্বোচ্চ 2 বার। 11 আছে, 11 আছে কত? 11 আছে সর্বোচ্চ 1 বার, 1 বার। তাহলে লেখো এখন। সুতরাং 22, 88, 132, 198 এর লসাগু সমান সমান কত? এখন এই সংখ্যাগুলো গুণ। 2 আছে কয়বার? 3 বার। 2 গুণ 2 গুণ 2, 2 3 বার আছে নিলাম। তারপরে 3 আছে 2 বার, গুণ 3 গুণ 3, 11 আছে একবার। এখন গুণফল কত হয়?
3 11 3 3 9 9 11 99 2 4 8 তাহলে 99 গুণ এত করলে কত হবে 99 গুণ 8 তাহলে 99 গুণ 8 8 নং 72 8 নং 72 73 74 75 76 77 78 79 এই হলো অর্থাৎ 792 হবে আমাদের উত্তর 792। এখন লেখো উত্তর বা নির্ণেয় লসাগু সমান সমান 792। নির্ণেয় লসাগু সমান সমান 792। তো দেখো আমাদের এই যে বেসিক যে প্রক্রিয়াগুলো লিখেছি এর মধ্যে থেকে আমাদের কাজগুলো করতে হবে। হ্যাঁ, প্রদত্ত সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। বের করেছি মৌলিক গুণনীয়ক। এই মৌলিক গুণনীয়ক যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই নামতাগুলো খুব ভালো করে জেনে রাখবা। আর এই যে এভাবে এটাও এক ধরনের ভাগ প্রক্রিয়া। সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। প্রথমে 2 দিয়ে, তারপরে যদি 3 দিয়ে যায় 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, কিন্তু হঠাৎ করে 2 এর পরে মানে 16 12 এরকম কোনো বড় সংখ্যা দ্বারা আমরা ভাগ করব না। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব আমাদের 3 এর গ নাম্বার অঙ্কে। 3 এর গ নাম্বার দেখো 24 36 54 72 96 এত এর আমাদের লসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে পরে গ নাম্বার অঙ্কটা করব। চব্বিশ 36 54 72 96 গুণনীয়ক বের করব। হ্যাঁ, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 36, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9, 54, 27 দুগুণে 54, 3 নং 27, 3 3 9, 72, 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9, 96, 4 দুগুণে 8, 48 দুগুণে 96, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাইলে এখন এই গুণনীয়কগুলো লিখবা। 24 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 36 37 হবে কত 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তারপরে 54 তে কত হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তারপরে 72 এ কত হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তারপর 96 তে হবে কত 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5টা, 1 2 3 4 5 গুণ 3। তাহলে এবার এই যে মৌলিক প্রদত্ত সংখ্যাগুলো মৌলিক গুণনীয়ক আছে 2 আছে কতবার 1 2 3 4 5, 2 আছে সর্বোচ্চ 5 বার, 3 আছে কতবার 1 2 3 বার, 3 আছে সর্বোচ্চ বা সর্বাধিক 3 বার। তারপর হচ্ছে আর কিছু নাই, এখানে 11 বা অন্য কোনো সংখ্যা আমরা পাই নাই, 2 আর 3 দিয়েই পাইছি। তাহলে এখন আমরা এটাই লিখব। এখন এরপরে আমাদের কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয়।
কারণ এগুলো বারবার লেখা ছিল তো এই জন্য আমি আর আলাদা করে লিখি নাই। তাহলে লিখবা 24, 36, তারপরে 54, 72, 96 এর লসাগু এর লসাগু সমান সমান কত হবে? এখন 2 কতবার? 5 বার। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5। আর 3 আছে সর্বোচ্চ 3 বার। 3 আছে সর্বোচ্চ 3 বার, 1 2 3। তাহলে গুণ 3 গুণ 3 গুণ 3। এখন এইগুলোর গুণ করলে কত হয়? এগুলোর গুণ করো 2, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, আর 3 32, 96 গুণ 9, 96 গুণ 9 করো কত হয়? 6 নং 54, 4 থেকে 5, 9 নং 81, 82 83 84 85 86। তার মানে কত? 864 হবে উত্তর আমাদের, 864। নির্ণেয় লসাগু 864। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা এই যে আমাদের এই অঙ্কের প্রক্রিয়াগুলো, অর্থাৎ গুণনীয়ক গুলো বের করতে হবে, আর পরবর্তী যে অঙ্কগুলো আছে সবগুলো একই রকমের, স্টেপ গুলো সব এক। গুণনীয়ক বের করব, সর্বোচ্চ কত আছে, এই কথাটা লিখলে ভালো হয়। যদি না লেখো তাতে অসুবিধা হবে না, কিন্তু লিখলে সবচেয়ে ভালো হবে। তা আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্ক। যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।